আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ৩,০০০ টাকা না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা, তীব্র নিন্দায় সরব খড়গে ও অখিলেশ। ঘনীভূত হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের মেঘ। সোনারপুরে চরম বিশৃঙ্খলার মুখে অভিষেক, গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। অভিষেকের এই হাল দেখে কি বললেন শ্রমিক। সরকারি হাসপাতালের জন্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। ১ জুন থেকেই দিতে হবে ৩,০০০ টাকা, রাজ্য রাজনীতিতে জোর দাবি তুললেন কুণাল এবেলা। রেশনের তালিকা থেকে বাদ যেতে পারে আপনার নাম, সরকারের পালাবদলের পর বড় সংশোধন। ১ জুন খুলছে স্কুল, গাইতে হবে পুরো বন্দে মাতরম, শিক্ষা দপ্তরের কড়া নির্দেশ এবেলা। বিজেপির দরজা বন্ধ, সতর্ক আরএসএসও, এবার কেপিপিতে ঢুকছে তৃণমূলের বেনজল। আবার নাম বেড়ে গেল সিএনজি পিএনজির, মূল্য বৃদ্ধি কোথায় গিয়ে ব্রেক কষবে। ভোটে দলের ভরাডুবির ২৬ দিন পরে আজ পথে অভিষেক, যাবেন সোনারপুর ও বেলেঘাটায়। সবার জন্য বন্ধ হরমুজ, কিন্তু সহজেই চলাচল করছে ভারতীয় জাহাজ, কোন গোপন কৌশলে, জানালো কেন্দ্র। তৃণমূল নেতার জমিতে এবার মিলল অস্ত্রের সন্ধান, মাটি খুঁড়তেই বেরোচ্ছে বন্দুক ও গুলি। সইকাণ্ডে ফাঁসবে কে, তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে কড়া বার্তা তাপস রায়ের। অপারেশন লোটাস ফেল, পাঞ্জাবে গোহারা বিজেপি। আজ রাজ্য জুড়ে চলবে কালবৈশাখীর তাণ্ডব, কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টি, দেখুন মেগা পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ৩,০০০ টাকা না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বলে দিলেন অধীর চৌধুরী। রাজ্যের মহিলা উন্নয়ন প্রকল্প অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। মহিলাদের আর্থিক সহায়তার অন্নপূর্ণা যোজনায় ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্নপূর্ণা যোজনার ইস্যুতে সরাসরি শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, নির্বাচনের আগে যেভাবে সহজ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে। দীর্ঘ আবেদনপত্র এবং নানান শর্ত সাধারণ উপভোক্তাদের জন্য নতুন বাধা তৈরি করছে বলে তার দাবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে এক কথা আর ভোটের পরে অন্য কথা কেন? ভোটের আগে তো কেউ এই ১২ পাতার দরখাস্তের পাহাড়ের কথা বলেনি। রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা বাড়িয়ে প্রকল্পের সুফল থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এই বাংলায় রাজনীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু কংগ্রেস শাসিত প্রতিটি রাজ্যে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলভাবে চলছে। বাংলায় বলা হতো ভোট না দিলে সুবিধা বন্ধ হয়ে যাবে, কিন্তু কংগ্রেসের রাজ্যে এমন কথা কখনো বলা হয়নি। সরকারকে ইঙ্গিত করে অধীর রঞ্জন বলেন, আসলে সরকারের আসল মতলব হলো কোনোভাবে সাধারণ মানুষকে জটিলতায় ফেলে ওই ৩,০০০ টাকাটা যেন দিতে না হয়। সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তার বক্তব্য, এত জটিল নিয়ম তৈরি করে আদৌ প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা, তীব্র নিন্দায় সরব খড়গে ও অখিলেশ। ঘনীভূত হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের মেঘ। সোনারপুরের কামরাবাঁধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। শনিবার কামাল গাজীর কাছে হামলার শিকার হন এই প্রবীণ সাংসদ। এই ঘটনার পর জাতীয় স্তরে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই ঘটনার রাজনৈতিক প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অখিলেশ যাদব ও মল্লিকার্জুন খড়গে উভয়েই এই হামলাকে বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা এবং রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন। খড়গে এটিকে নিপীড়নের রাজনীতি আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে সমস্ত বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। জাতীয় স্তরের নেতাদের এই সক্রিয়তা ও তীব্র প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে এই হামলার জল অনেক দূর গড়াবে এবং এর ফলে আগামী দিনে বিরোধী শিবির আরও একজোট হয়ে আন্দোলনের পথে নামতে পারে।
একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক হিংসার বিতর্ক আরও তীব্র রূপ ধারণ করার সম্ভাবনা তৈরি হয়েছে। সোনারপুরে চরম বিশৃঙ্খলার মুখে অভিষেক, গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদলের বাংলায় পা রেখে এবার রাস্তায় নেমে নজিরবিহীন ও চরম গণবিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তার উপর এই মারাত্মক হামলা চালানো হয়। উত্তেজিত জনতা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে লক্ষ্য করে দেদার, ডিম, জুতো, ঢিল এবং কাদা ছুটতে শুরু করে। আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধস্তাধস্তির জেরে ডায়মন্ড হারবারের সাংসদের গায়ের জামা ছিঁড়ে যায় এবং তার চোখের চশমা ও হাতের দামি ঘড়িও ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিজের দলের শীর্ষ নেতার ওপর এমন নজিরবিহীন ও প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের জানালেন দিলে। যারা প্রকৃত যোগ্য তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। এতদিন যারা অসৎ উপায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন তাদের কাউকে ছাড় নয়, সুদ সমেত সব টাকা আদায় করা হবে। খড়গপুরের সভা থেকে কড়া বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দিলীপ বলেন, 13 পাতার ফর্ম এসেছে, কঠিন কিছু নয়, বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নয়, ওটা দেখতে হবে, টিক মারতে হবে, কারণ যাকে আমরা দিচ্ছি সে লোকটাকে তার ইনকাম কি, সম্পত্তি কত, ব্যাংকে কত টাকা পয়সা কত আছে, তার পাওয়ার কথা কিনা, যার প্রয়োজন তাকে দেওয়া হবে। এটা মোৎসব ফুর্তি করার জন্য নয়। এই মুহূর্তে জায়গায় জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম নথিভুক্তকরণ চলছে। যে ফর্ম দেওয়া হচ্ছে তাতে নানান শর্তও রয়েছে। যদিও দিলীপের বক্তব্য, এই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে 3 মাস চলবে, ভয় পাবেন না, সবে এসেছে ফর্ম, শুরু হয়ে যাবে, নাম আসতে থাকবে, যারা 2 নম্বরই করে পেয়েছে বাদ যাবে, সেই জায়গায় যারা যোগ্য দেওয়া হবে তাদের। এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা। অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণ করতে সমস্যা হলে বাড়িতে গিয়ে আমাদের লোকেরা ফিল আপ করে দিয়ে আসবে। অনেক জায়গায় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছে, গ্রেপ্তারও হয়েছে। আগামী বুধবার থেকে প্রথম পর্যায়ে 3000 টাকা দেওয়া হবে। আমরা চাই প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাক। এতদিন দলের সরকার চলতো, আমাদের সরকার জনগণের সরকার। অভিষেকের এই হাল দেখে কি বললেন শ্রমিক? ভোটের ভরাডুবির পর প্রথমবার রাস্তায় নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রাস্তায় নেমেই জনতার রোষে সাংসদ। ছোড়া হলো ডিম, জুতো, কাদা, উঠল চোর চোর স্লোগান। এখানে শেষ নয়, মার পর্যন্ত খেতে হলো তৃণমূল সাংসদকে। সোনারপুরে ধুন্ধুমার পরিস্থিতি, গোটা ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। ঘটনায় অভিষেক পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না সে বিষয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, পুলিশ কেন নেই তা আমি বলতে পারি না, কারণ আমি দলের প্রতিনিধি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবে। অর্থাৎ সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছেন শ্রমিক। এই প্রসঙ্গে টেনেই তৃণমূলের আমলে হওয়া অত্যাচারের অভিযোগকে আরও একবার তুলে ধরলেন। শ্রমিক বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করার জন্য 100 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার করেছিল তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে। বেসরকারি হাসপাতালের জন্য কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত সুবিধায় জমি পাওয়া হাসপাতালগুলিকে এবার সাধারণ মানুষের স্বার্থে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত বেসরকারি হাসপাতাল সরকার থেকে মাত্র 1 টাকার বিনিময়ে জমি পেয়েছে তাদের মোট শয্যার অন্তত 15% গরিব রোগীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। রাজ্যের সরকারি হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেসরকারি মালিকানাধীন হাসপাতালগুলো যাতে বাণিজ্যিক মুনাফার বাইরে গিয়ে মানবিক দায়িত্ব পালন করে, মূলত সেই লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নিয়ম সঠিকভাবে কার্যকর হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা বহু মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। 1 জুন থেকে দিতে হবে 3000 টাকা। রাজ্য রাজনীতিতে জোর দাবি তুললেন কুণাল এবেলা। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। 1 জুন থেকে এই প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তাকে 3000 টাকা করে দেওয়ার জোরালো দাবি তুললেন কুণাল ঘোষ। নতুন এই সরকারি প্রকল্পের নিয়মের জট ও ফর্মের দীর্ঘসূত্রতা নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক তখনই এই দাবি রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গিয়ে সাধারণ মানুষ রীতিমতো হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। 12 পাতার এই বিশাল ফর্ম দেখে ঘাবড়ে যাচ্ছেন আবেদনকারীরা। ফর্মে কেবল আবেদনকারীর তথ্যই নয়, বরং তার পরিবারের প্রত্যেক সদস্যদের খুঁটিনাটি বিবরণ চাওয়া হচ্ছে। কুণাল ঘোষের এই আলটিমেটাম রাজ্য সরকারের ওপর আর্থিক ও প্রশাসনিক দিক থেকে বড় প্রভাব ফেলতে পারে। একদিকে প্রকল্পের আবেদন প্রক্রিয়া যেখানে এখনও প্রাথমিক স্তরে এবং ফর্মের জটিলতার সাধারণ মানুষ বিভ্রান্ত, সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ বিতরণ করা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। রেশনের তালিকা থেকে বাদ যেতে পারে আপনার নাম। সরকারের পালাবদলের পর বড় সংশোধন। ভোটার তালিকা বিশেষ সংশোধন পর্বে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশ জুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার রেশ এখনও কাটেনি। বহু জায়গায় প্রকৃত ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতির মধ্যেই এবার রেশন ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গোটা দেশের রেশন কার্ড গ্রাহকদের তথ্য আবার নতুন করে নথিভুক্ত করা হবে এবং সেই কাজে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সরকারি সূত্রে জানা গিয়েছে, এবার প্রত্যেক রেশন গ্রাহককে ফের নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে হবে। সেই তথ্য যাচাইয়ের কাজেই ব্যবহৃত হবে এআই প্রযুক্তি। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্র জানতে চাইছে প্রকৃতপক্ষে কতজন মানুষ এখনও রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এবং কারা অযোগ্য হয়েও এই সুবিধা নিচ্ছেন। বিরোধীদের একাংশের দাবি, এসআইআর এর সময় যেমন বহু ত্রুটি সামনে এসেছিল, তেমনি এআই নির্ভর এই নতুন যাচাই প্রক্রিয়াতেও প্রকৃত উপভোক্তাদের সমস্যায় পড়তে হতে পারে। আজ রাজ্য জুড়ে চলবে কালবৈশাখীর তাণ্ডব। কোন কোন জেলায় তুমুল ঝড় বৃষ্টি, দেখুন মেগা পূর্বাভাস। শনিবার রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শনিবার দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে। আগামী 2রা জুন পর্যন্ত মোটামুটি একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। এরপর ফের রাজ্যে ঝড় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।